ভেবে দেখুন আপনার বাড়িতে একটা বাচ্চা আছে কিন্তু তার বয়স 40 বছর, যেটা আপনি জানেন না। তাহলে সে কি করতে পারে আপনার সাথে থেকে একবার ভেবে দেখুন। এমনই এক 40 বছরের বুড়ো চুরি করার জন্য এক পরিবারে বাচ্চা সেজে যায় এবং তাদের সাথে যেটা করে আপনি দেখে হাসি থামাতেই পারবেন না। তাহলে বেশি কথা না বাড়িয়ে মুভির গল্প শুরু করা যাক। মুভির শুরুতে একটা জেল দেখায় যেখানে গল্পের প্রধান চরিত্র ক্যালভিন আছে। ক্যালভিন জেলের মধ্যে এক্সারসাইজ করছে আর ওর সাথে জেলের মধ্যে যে আছে সে খুবই ভয় পায় ক্যালভিনকে দেখে। এখন ক্যালভিন ছাড়া পেয়েছে, ওকে নিয়ে দুজন পুলিশ বাইরের দিকে যেতে শুরু করে আর জেলের মধ্যে সবাই ক্যালভিনকে দেখে ভয় করছে। পুলিশরাও ওকে দেখে ভয় করে কারণ ক্যালভিন খুবই লম্বা চওড়া এবং স্বাস্থ্যবান। এত লম্বা মানুষ আমি দেখিনি এর আগে। এখন ক্যালভিনকে নিয়ে যাওয়ার জন্য ওর দোস্ত পার্সি গাড়ি নিয়ে এসেছে আর ক্যালভিনের জন্য দরজা খোলে, কিন্তু সেটা গিয়ে ওর মুখে লাগে। তারপর ক্যালভিনকে নিয়ে যাওয়ার সময় একটা হিরে চুরি করার ব্যাপারে বলে। ডাবলু নামের একজন হিরেটা চুরি করতে বলেছে আর তার পরিবর্তে 1 কোটি টাকা দেবে। পার্সি বলে ওই টাকা নিয়ে নিজের স্টুডিও বানাবো আর গান গাইবো। ক্যালভিনকে একটা গান শোনায় যেটা পার্সি বানিয়েছে। আমি কখনো ওষুধ খাইনি কিন্তু মার খেয়েছি কুকুরের মতো, আমি নয় কোনো ধাপ্পাবাজ, খাওয়াবো তোকে চিকেন ললিপপ। ওর গান শুনে ক্যালভিন বলে এই ধাপ্পাবাজ, তুই তো গান চুরি করে বানিয়েছিস, এর পিছনে টাকা নষ্ট না করে বাঁচিয়ে রাখ, পরে কাজে দেবে। পার্সি বলে কিন্তু তুমি তো টাকা বাঁচাওনি, শুধু মেয়েদের পিছনে উড়িয়েছো, তার জায়গায় একটা ভালো মেয়ে দেখে বিয়ে করতে পারো তো। ক্যালভিন বলে তুই তো জানিস এমনটা হতে পারে না কখনো। পার্সি বলে তা ঠিক, তোমার মতো লম্বা মেয়ে পাওয়াও যাবে না। ওর কথা শুনে একটা চড় মারে। এখানে সাইড সিনে দেখায় ডেরেল নামের একজন রেস্টুরেন্টে ওর স্ত্রী আসার অপেক্ষা করছে। ও স্ত্রী এসে বলে আমি একটা ভালো খবর দিতে চাই তোমায়, জানো আমি সবাই এতটা বলেছে। তখনই ডেরেল লাফিয়ে উঠে বলে তুমি প্রেগনেন্ট। রেস্টুরেন্টে সবাই অভিনন্দন জানায় আর একজন এসে গান করে আমার হবু বাচ্চার মা, এই খবর কেন আগে দিলে না। তখনই মেয়েটা বলে মানে ভেনেসা বলে এই হনুমান চুপ কর, কিন্তু লোকটা গান করেই চলেছে। ধমক দিয়ে লোকটাকে তাড়ানোর পর বলে আমি প্রেগনেন্ট নই, আসলে আমার প্রমোশন হয়েছে। এটা শুনে আবার লোকটা গান করতে শুরু করেছে। ভেনেসা বলে আমি কিন্তু ঝাঁটাপেটা করবো, তবুও লোকটা চুপ হয় না। তাই ডেরেল ওকে টাকা দিয়ে ওখান থেকে যেতে বলে। ডেরেল অতটা খুশি হয়নি প্রমোশনের কথা শুনে, কারণ ডেরেল ভেবেছিল ওদের বেবি হবে। ভেনেসা বলে ঠিক আছে বেবি নিয়ে পরে ভাবা যাবে, এখন আমরা প্রমোশনের জন্য পার্টি করি। পার্টির কথা শুনে আবার সে গান করতে শুরু করেছে। অন্যদিকে দুজনে হিরে চুরি করার জন্য দোকানের সামনে পৌঁছায় আর পার্সি বন্দুক বের করে। বন্দুক দেখে ক্যালভিন বলে তোর জন্য আমি প্রতিবার জেলে যাই, আর একটা চড় মেরে বলে বন্দুকটা ভিতরে ঢোকা। পার্সি বলে এটা তো ভালোভাবেও বলা যেত, মারলে কেন? ক্যালভিন বলে হাত চুলকাচ্ছিল তাই একটু হয়ে গেল। এখন পার্সি দোকানের ভিতরে যায় একটা বড় ব্যাগ নিয়ে, আর ব্যাগের ভিতরে ক্যালভিন ছিল। ব্যাগটা মেঝের উপরে রাখতে ক্যালভিন আস্তে আস্তে যেতে শুরু করে হিরের দিকে। হিরের নিচে গিয়ে হিরেটা চুরি করে আবার আস্তে আস্তে পার্সির পাশে গিয়ে বসে। এখন পার্সি ব্যাগটা নিয়ে বলে ভাই তুমি এত নড়ছো কেন? আসলে ব্যাগের ভিতরে একটা কুকুর ঢুকে পড়েছে আর ক্যালভিনকে কামড়ায়। কুকুরের আওয়াজ শুনে একজন বলে ওই লোকটা আমার কুকুর চুরি করে পালাচ্ছে। আর একজন দেখতে পায় হিরেকেও চুরি করে নিয়েছে। ওরা দুজনে তাড়াতাড়ি গাড়িতে বসে পালানোর চেষ্টা করে, কিন্তু গাড়িটা গোল গোল ঘুরছে, সামনে যাচ্ছে না। পার্সি বেরিয়ে দেখে গাড়ির চাকা লক করে রেখেছে। তখনই ওরা পুলিশকে দেখে পালাতে শুরু করে। ক্যালভিন বলে এই শান্তির পোলা, তুই একা পালাচ্ছিস কেন, আমাকেও নিয়ে চল। পার্সি তাড়াতাড়ি ওকে কোলে তুলে ওখান থেকে পালায়। আর পুলিশ এসে জিজ্ঞাসা করে চোরটাকে কেমন দেখতে। মহিলাটি বলে কালো। পুলিশ বলে হালকা কালো নাকি খুব বেশি? মহিলাটি বলে মাঝামাঝি। পুলিশটা তাড়াতাড়ি সবাইকে জানে চোরটা চকলেটের মতো কালো। পার্সি ওখান থেকে পালিয়ে একটা দোকানের মধ্যে লোকায় আর সেখানে ড্রেল আর ভেনেসাও ছিল। পুলিশও সেই দোকানে যায়। পুলিশকে দেখে হিরেটা তাড়াতাড়ি ভেনেসার ব্যাগের মধ্যে রাখে। এখন একটা পুলিশ ওখানে একজনকে দেখে ভেবেছে পার্সি, তাই ওকে খুব মারে। তখনই দ্বিতীয় পুলিশটা এসে বলে আরে সে তো চকলেটের মতো কালো আর এ তো কফির মতো কালো, তাও দুধ ছাড়া। ওখানে ওরা নেই ভেবে দুজনে চলে যায়। তারপর ক্যালভিন দেখে ভেনেসা ওখান থেকে চলে যাচ্ছে, তাই ওদের পিছনে যায় আর কোথায় থাকে দেখে। ভেনেসা বাড়ির ভিতরে গিয়ে ওর বাবার সাথে একটু ন্যাকামো করে, আর ওর বাবা একদমই পছন্দ করে না ডেরেলকে, তাই জন্য ডেরেলও পছন্দ করে না। সবসময় বাড়ি থেকে তাড়ানোর কথা ভাবে বুড়োকে। ওর বাবা বলে আমি তো ভেবেছিলাম তুমি মা হবে, কিন্তু এর বন্ধুকে গুলি নেই, তাই ওই স্বপ্নটা আর পূরণ হবে না। ডেরেল বলে কি বললে তুমি? তখনই বুড়ো গান করে বলে তোমার বন্দুক এখন ফাঁকা, তাই বন্দুকের কথা শুনে তোমার লাগছে ছ্যাঁকা। দুজনে ঝগড়া করছে দেখে ভেনেসা ওদের চুপ করিয়ে ব্যাগটা রাখে। সেটা দেখে পার্সি বন্দুক বের করে বলে চলো ভিতরে গিয়ে নিয়ে আসি। ক্যালভিন বলে বন্দুক নিয়ে এটা করা যাবে না, অন্য কোনো উপায় বের করতে হবে। তখনই পার্সি দেখে একজন বাচ্চা নিয়ে যাচ্ছে, তাই ক্যালভিনকে বলে ওদের তো একটা বাচ্চা চাই। তাহলে ক্যালভিন বলে না 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 আমি বাচ্চা হতে পারবো না, কিন্তু শেষ পর্যন্ত বাচ্চা সাজিয়ে ওকে নিয়ে যায় আর বলে একটা কথা বলছি মারবে না, তোমায় খুব মিষ্টি দেখাচ্ছে। এটা শুনেই ওকে চড় মারে। এখন বাড়ির সামনে ক্যালভিনকে রাখে আর ঘন্টা বাজিয়ে লুকিয়ে থাকে, কিন্তু বাড়ির মধ্যে থেকে কেউ বের হয় না। তার পরিবর্তে একটা কুকুর এসে ক্যালভিনের কাপড় ধরে টানে। পার্সি বলে পালিয়ে যা, না হলে তোকে চকলেট খাইয়ে দেবে, কিন্তু কুকুরটা যাওয়ার পরিবর্তে ওর মুখে মুতে দিয়ে যায়। তখনই বাড়ি থেকে ডেরেল বের হয়ে দেখে একটা বাচ্চা, আর ক্যালভিন ওকে বের হতে দেখে বাচ্চা হওয়ার নাটক করে এইভাবে গু গু ক্যা ক্যা। ডেরেল বাচ্চা দেখে ভেনেসাকে ডাকে। ওকে দেখে আবার ক্যালভিন বলে
কুকু কাকা হি হি। দুজনে দেখে একটা চিঠি, তার মধ্যে লেখা দয়া করে ক্যালভিনের খেয়াল রেখো। তখনই আবার ক্যালভিন বলে গাগা কুকু, তারপর ওকে কোলে তোলে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু কুকুরে তো মুখে মুতে দিয়েছিল, তাই খুবই বাজে দুর্গন্ধ বেরোচ্ছে ওর শরীর থেকে। ওকে নিয়ে ভিতরে যাই, বুড়োটা দেখে বলে এটা কোন ধরনের প্রাণী। এখন ডেরেল ভেবেছে ক্যালভিন টয়লেট করেছে, তাই প্যান্ট খোলে আর ওর অস্ত্র দেখে বলে এটা কি জিনিস। বাকিরাও দেখে অবাক হয়ে যায়। ভেনেসা বলে আমি চাইল্ড সার্ভিসে কল করছি। কল করে জানতে পারে 2 দিন বন্ধ থাকবে, তাই জন্য পুলিশকে ডাকবে বলে। পুলিশের কথা শুনে ক্যালভিন কাঁদতে শুরু করে এইভাবে। ওর কাশি শুনে ডক্টর দেখাতে নিয়ে যায়, আর বুড়ো বলে এই পিশাচটাকে ফেলে দিয়ে আসবে। তার ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পর জামা খুলে দেখে হাতে ট্যাটু আর পেটে কাটার দাগ। ভেনেসা বলে একে পুলিশের কাছে রাখাই ভালো, কিন্তু ডেরেল বলে বাচ্চাটা কত কষ্ট পেয়েছে ওর মা বাবার কাছে, আর আবার যদি ওদের কাছে দিয়ে আসে পুলিশ তাহলে আবার কষ্ট পাবে। তাই 2 দিন আমাদের কাছে রাখা হোক, তারপর চাইল্ড সার্ভিসের কাছে নিয়ে যাওয়া হবে। ওদের কথার ফাঁকে ক্যালভিন ব্যাগটা নিয়ে পালায়। দুজনের কথা শেষ হওয়ার পর দেখে ক্যালভিন ওখানে নেই। এদিকে ক্যালভিন পালানোর সময় পুলিশ ওকে ধরে বলে কথা যাচ্ছ বাচ্চু। তখনই ডেরেল এসে বলে এটা আমাদের বাচ্চা, কিন্তু ভেনেসা বলতে চাই ওকে কুড়িয়ে পেয়েছে, কিন্তু বলার আগে ক্যালভিন বলে মাম্মা, আর এমন মুখ বানায় নিষ্পাপ শিশুর মতো। ওর মুখে মা শুনে গলে যায়। অন্যদিকে পার্সিকে ধরে নিয়ে যায় মিস্টার ডাবলু, মানে যে হিরে চুরি করতে বলেছে। ওকে নিয়ে যায় আর 1 দিন সময় দেয় হিরেটা ফিরিয়ে আনার জন্য, আর যদি ফিরিয়ে আনতে না পারে তাহলে দুজনকেই মেরে ফেলার হুমকি দেয়। এদিকে বুড়ো কিছু বিস্কিট নিয়ে খেতে বসে। ওর সামনে ক্যালভিন যাওয়া মাত্রই বলে তোকে দেখে ছোট শয়তান মনে হয়, এটা বলে দুধ নিতে যাই। আর ক্যালভিন কি করে বুড়োর বিস্কিট নিয়ে খেতে যায়। তখনই বুড়ো ওকে খেতে দেখে হাত থেকে কেড়ে নিয়ে ওনার চেয়ার থেকে নেমে যেতে বলে। এমন ব্যবহার করছে দেখে ভেনেসা আর ডেরেল একটু কথা শোনায়। সেই ফাঁকে ক্যালভিন বিস্কিট নিয়ে হাতের নিচে বলাই, তার সাথে প্যান্টের ভিতরে একটু পাখিতে ঘষে আবার রেখে দেয়। বুড়ো ঝগড়া করে বিস্কিটটা খায় আর বলে এটা এমন নোনতা নোনতা কেন। এখন ক্যালভিনকে দেখার জন্য ডেরেলের বন্ধুরা এসেছে ওদের পরিবার নিয়ে। ডেরেল ও ক্যালভিনকে নিয়ে ওদের সামনে যায়, আর ওকে দেখে সবাই হতভম্ব। গ্রেগ বলে এটা কি জিনিস, তোমাদের ভাগ্য ভালো যে এটা তোমাদের নয়। জেনেট বলে এ তো খুবই মিষ্টি, উপরওয়ালা তোমাদের উপহার দিয়েছে, তবে মাঝে মাঝে উপরওয়ালা একটু তাড়াহুড়ো করে ফেলে উপহার প্যাক করতে। তখনই জেনেটের বর বলে কত সুন্দর বাচ্চা, যেমনটা ডিসকভারি চ্যানেলে দেখায়। ওর কথা শুনে ক্যালভিন রেগে যায়, আর যখনই জেনেটের বরকে কাছে পেয়েছে নাকটা চেপে ধরে। ওর হাতে মারধর খেয়ে সবাই পালায় বাইরে, শুধু মেয়েরা ক্যালভিনের সাথে ছিল। এখন ব্রিটনিকে দেখে ক্যালভিনের একটু লোভ হয়, তাই ওর কাছে গিয়ে কোলে নিতে বলে। কোলে তোলার পর ক্যালভিন বারবার বুকে হাত দেওয়ার চেষ্টা করে। ব্রিটনি তো জানে না ওটা 40 বছরের বুড়ো, তাই শুধু হাতটা সরায়। ব্রিটনি বলে ক্যালভিন হয়তো মায়ের দুধ খেত, তাই ক্যালভিনকে বলে দুধ খাবে বাবু। ক্যালভিনও হাসি মুখে বলে আম দু 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 খাবো। ক্যালভিন ভেবেছে ব্রিটনি খাওয়াবে, কিন্তু তার জায়গায় জেনেট খাওয়ায়, আর ক্যালভিন মাছের মতো ছটফট করে। জেনেট ওকে ছাড়ছে না, তাই একটা কামড় দিয়ে পালায়। যাই হোক এখন অনেক রাত হয়েছে, তাই সবাই যে যার বাড়ি যাওয়ার জন্য বের হয়। আর ব্রিটনি কি করে ক্যালভিনকে গুড বাই কিস করতে যায়, কিন্তু ক্যালভিন তো আর ছোট বাচ্চা নয়, তাই ভালোভাবে ধরে মনের ইচ্ছা পূরণ করে। তারপর সবাই চলে যেতে ক্যালভিনকে গোসল করতে নিয়ে যায়। ভেনেসা বলে আমার পুচুর কাউকে দরকার গোসল করার জন্য। ক্যালভিন তো শুনেই রাজি, ভেবেছে ভেনেসা ওর সাথে গোসল করবে, কিন্তু ওর জায়গায় ডেরেল এসে গোসল করে আর বলে আজ আমরা আঙুর খুঁজবো আর পেদে পেদে অনেক বুদবুদ বানাবো, এটা বলেই পাদ মারে। এখন গোসল করার পর ভেনেসা বলে ডক্টর ওর তাপমাত্রা দেখতে বলেছে। ডেরেল থার্মোমিটার নিয়ে মুখে দিতে যায়, তখনই ভেনেসা বলে ও তো বাচ্চা, তাই পিছনে ঢোকাতে হবে। পিছনে দেবে জেনে ক্যালভিন ছটফট করছে, আর ডেরেল ওকে চেপে ধরে উপর করে শুয়ে থার্মোমিটারটা খুব জোরেই ভিতরে ঢোকায়। তারপর ক্যালভিন একদমই শান্ত বাচ্চার মতো চুপ হয়ে যায়, আর ওকে দোলাই রেখে ঘুমানোর জন্য একটা খেলনা চালায়। ক্যালভিন বলে এসব ফালতু জিনিস দেখে বাচ্চারা ঘুমায় কিভাবে, এটা বলছে আর হাই তুলছে, তার সাথে চোখে ঝাপসা দেখছে আর ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙতে দেখে সবাই ঘুমাচ্ছে। তাড়াতাড়ি দোলা থেকে নেমে ব্যাগটা নিয়ে দেখে তার মধ্যে হিরে আছে। এখন ওর আওয়াজ শুনে ডেরেলের ঘুম ভাঙে, আর দেখে ক্যালভিন দোলাই নেই। অন্যদিকে ক্যালভিন পার্সিকে কল করে তাড়াতাড়ি ওকে নিয়ে যেতে বলে। তখনই পিছন থেকে বুড়োটা বন্দুক নিয়ে ক্যালভিনকে বলে শালা ছোট শয়তান, কার সাথে কথা বলছিস। ক্যালভিন আবার নাটক করে গু গু গা গা গু। বুড়ো বলে আমার সামনে এসব নাটক চলবে না, আর ফোনটা নিয়ে বলে কে কথা বলছে। পার্সিও নাটক করে বলে মুই বি বাংলা না বলতে পারুম, ক্ষমা করুন। সেই সময় ডেরেল এসে বলে তুমি বন্দুক নিয়ে কি করছো। বুড়ো বলে আমি শুনতে পেয়েছি এ কার সাথে কথা বলছিল। ডেরেল ভেবেছে ক্যালভিনকে পছন্দ করে না, তাই ওর নামে মিথ্যে বলছে। ডেরেল ও বুড়োকে একটু বকা দিয়ে ক্যালভিনকে নিয়ে চলে যায়। ক্যালভিন বাচ্চাদের মতো বলে দাদু বাজে। ডেরেল বলে ওই পাগল বুড়োর কথা বাদ দাও, আর তোমায় একটা জিনিস দিচ্ছি যেটা খেয়ে তোমার ভালো ঘুম হবে। ওর জন্য দুধ গরম করে নিয়ে আসে আর দুজনে খায়। তখনই ভেনেসা পাশে দাঁড়িয়ে হাসে। ডেরেল বলে তুমি হাসছো কেন। ভেনেসা বলে তুমি তো জেনেটের বুকের দুধ খাচ্ছ। এটা শুনে দুজনেই আর দুধ খায় না। তারপর ওরা শুতে যায় আর দুজনে একটু
আহা করে। ক্যালভিন সেটা দেখছিল। ডেরেল বলে ও তো বাচ্চা, বুঝতে পারবে না আমরা কি করছি। এইভাবে রাতটা কাটে আর সকালে ভেনেসার ঘুম ভাঙতে বলে তোমার তো বেশ দম আছে, আমার তো মনেই নেই শেষবার কবে এক রাতে 2বার করেছি। ডেরেল তো শুনেই অবাক, 2বার কখন করলো? তখনই দেখে বিছানায় কেলভিন শুয়ে আছে। তার মানে বুঝতে পারছেন দ্বিতীয়বার কে করেছে। ডেরেল তো এখনো ভেবে পাচ্ছে না 2বার কখন করলো। এখন ভেনেসা রান্না করছিল আর ক্যালভিনকে কার্টুন চালিয়ে দিয়েছে, যেটা ওর একদমই পছন্দ নয়। তখনই বুড়ো এসে খবর দেখে। ক্যালভিনও খুশি হয়, কিন্তু খবরে হিরে চুরির ব্যাপারে বলছিল, আর ওটা যদি বুড়ো দেখতে পাই তাহলে ক্যালভিন ফেঁসে যাবে, তাই কার্টুন দেখার বাহানা করে। বুড়ো তো খবরই দেখতে চাই, কিন্তু ঠিক সময় ভেনেসা চ্যানেল চেঞ্জ করতেই ক্যালভিন বেঁচে যায়। বুড়ো বিরক্ত হয়ে খবর পড়ে আর টেবিলে ভালো খাবার ছিল বুড়োর জন্য। ক্যালভিন তো বাচ্চা নয় যে দুধ খাবে, তাই চুরি করে বুড়োর খাবার খায়। বুড়ো যখনই দেখে ক্যালভিন চুপচাপ দাঁড়িয়ে থাকে, আর যখনই খবর পড়ে ক্যালভিন লাফিয়ে খাবার চুরি করে। এইভাবে সবটা খেয়ে ফেলেছে। ভেনেসা বলে বাবা তুমি তো চেটে পুটে খেয়েছো সব। বুড়ো তো কিছুই বুঝতে পারছে না। বুড়ো বলে আমি কিছুই খাইনি, এই শয়তানটা খেয়েছে। আর বিরক্ত হয়ে বাইরের দোকানে খেতে চলে যায়। ভেনেসা ও ডেরেলকে খাওয়াতে বলে কাজে যাওয়ার জন্য বের হয়, আর ডেরেল ক্যালভিনকে খাওয়ায়। ক্যালভিন খেতে চায় না, তাই ওর সাথে একটু খেলা করে, আর সেই সুযোগে প্যান নিয়ে ডেরেলের মাথায় মারে। ডেরেল জ্ঞান হারিয়ে পড়ে যেতেই ক্যালভিন সেই হীরের ব্যাগটা নিয়ে পালানোর কথা ভাবে। দরজা খুলতেই দেখে ভেনেসা আবার বাড়ির দিকে ফিরে আসছে। ওকে আসতে দেখে তাড়াতাড়ি ডেরেলকে সোফাতে শুইয়ে রাখে আর হিরেটা বের করে অন্য ব্যাগের মধ্যে রাখে। ভেনেসা এসে দেখে ডেরেল ঘুমাচ্ছে, তাই ওকে কথা শুনিয়ে চলে যায়। ডেরেল তো বুঝতেই পারে না ওর সাথে কি হলো। তারপর ক্যালভিনকে নিয়ে পার্কে যাই খেলতে। এখন ক্যালভিনকে ব্যাট করতে দিয়ে ওর দিকে বল ছোড়ে, আর ক্যালভিন জোরে মারতেই সেটা গিয়ে লাগে ডেরেলের ঝুনঝুনিতে। তারপর একটা রকেট ওড়ানোর জন্য দেয়, আর সেটাও গিয়ে লাগে ডেরেলের টুনটুনিতে। তারপর একটা প্লেন ওড়াতে দেয়। ক্যালভিনও সেটা দূরের দিকে ছোড়ে আর প্লেনটা দেখতে পায় না, কিন্তু কিছু সময় পরেই প্লেনটা গিয়ে লাগে ডেরেলের ঘন্টায়। ডেরেল আর ভয়ে খেলতে চায় না ওর সাথে, আর বন্ধুদের সাথে আইসক্রিম কিনতে যায়। অন্যদিকে ক্যালভিনের সাথে পার্সি দেখা করে আর হিরের কথা জিজ্ঞাসা করে। ক্যালভিন বলে এই গোলাপি ব্যাগের মধ্যে আছে, কিন্তু 3টে ব্যাগই গোলাপি, কোন ব্যাগটাই বুঝতে পারে না। তখনই জেনের পার্সিকে ক্যালভিনের সাথে দেখে ভেবেছে বাচ্চা চুরি করতে এসেছে, তাই জোরে জোরে সাহায্যের জন্য চেল্লাই। পার্সিও ভয়ে তাড়াতাড়ি একটা ব্যাগ নিয়ে ওখান থেকে পালায়, কিন্তু ওটা সেই ব্যাগ নয়। এদিকে ডেরেল ক্যালভিনকে নিয়ে বাড়ির দিকে যাওয়ার জন্য গাড়ির মধ্যে ব্যাগ রাখে, আর ক্যালভিন জেদ ধরে গাড়ির চাবি যায়। ডেরেল ওকে চাবি দিতে চায় না, কিন্তু ক্যালভিন একভাবেই বলে চলেছে চাবি চাই, চাবি চাবি চাবি। ডেরেল বিরক্ত হয়ে গাড়ির মধ্যে বসতে বলে চাবি দিয়ে পিছনে যায়, আর ক্যালভিন গাড়ি চালিয়ে ওখান থেকে পালায়। ডেরেল ভেবেছে কেউ গাড়ির সাথে ক্যালভিনকেও চুরি করে পালিয়েছে। তাড়াতাড়ি একটা গাড়ি থামিয়ে সাহায্য চাই। সেই গাড়ির মধ্যে এক মহিলা আর তার 4টে বাচ্চা ছিল। মহিলা সাহায্য করে এবং ডেরেলের গাড়ির পিছনে যায়। তার সাথে পুলিশও গাড়িটা ধরার চেষ্টা করে। এখন মহিলাটি গাড়ি চালানোর সময় ফোনে কথা বলে আর রাস্তার দিকে দেখে না। এদিকে ডেরেলের ভয়ে শুকিয়ে যাচ্ছে গলা। তারপর আবার মহিলাটি গাড়ি চালাতে চালাতে মেকআপ করছে, আর বাচ্চা 3টে বলে ওদের ছোট ভাই প্যান্টে হাগু করেছে। মহিলাটি গাড়ি আর থামায় না, এমন চলন্ত অবস্থাতেই তার প্যান্ট চেঞ্জ করে। ডেরেল ভয়ে আল্লাহ 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 করছে আর মহিলাকে গাড়ি চালাতে বলে, কিন্তু ওর কথাই শুনছেই না। অন্যদিকে পুলিশ ডেরেলের গাড়ি ধরে ফেলে। তারপর দেখে গাড়ির মধ্যে কেউ নেই। ক্যালভিন একাই বসে কাঁদছে আর আব্বু যাবো বলছে। ক্যালভিনকে গাড়ি থেকে বের করে ডেরেলকে দিতে ডেরেল অনেক খুশি হয় ওকে ঠিক দেখে। সাইড সিনে দেখায় পার্সি লোকের হাতে মার খেয়ে সেই ব্যাগটা নিয়ে মিস্টার ডাবলুর কাছে পৌঁছায় আর বলে এর মধ্যেই হিরে আছে। মিস্টার ডাবলু খুশি মনে ওকে ভিতরে নিয়ে যায় আর ব্যাগ খুলে হিরেটা খোঁজে, কিন্তু হিরের জায়গায় খেলনা আর গু ভর্তি প্লাস্টিক বের হয়। পার্সি বলে ওই প্লাস্টিকের মধ্যেই আছে। মিস্টার ডাবলু একটু করে দেখে আর বলে শালা তুই হীরের জায়গায় আমায় গু দিচ্ছিস? এমন কাজের জন্য তোকে মেরে ফেলতে ইচ্ছা করছে, কিন্তু তোর জীবনের থেকে ওই হীরের মূল্য বেশি, তাই যেমন ভাবেই হোক হিরেটা খুঁজে নিয়ে আয়। পার্সি চলে যায় আর মিস্টার ডাবলুর লোক ওর পিছনে নজর রাখে ক্যালভিনের ব্যাপারে জানার জন্য। অন্যদিকে ক্যালভিনকে বেঁধে রেখেছে, খুব জ্বালাতন করছে তাই। আর আজ আইস হকি ম্যাচ আছে, কিন্তু ক্যালভিনের জন্য ডেরেল যেতে পারবে না বলে। ওর বন্ধুরা বলে ক্যালভিনকেও সাথে নিয়ে যেতে। ডেরেলও এই ম্যাচ দেখতে চাই, তাই ওকেও নিয়ে যায় বাধ্য হয়ে। এখন ক্যালভিন দেখে ডেরেল ম্যাচ দেখতে ব্যস্ত, তাই সেই সুযোগে হিরেটা ব্যাগ থেকে বের করে, আর সেই সময় ডেরেল ওর দিকে দেখতেই হিরে মুখের মধ্যে রাখে। ডেরেল বলে মুখের মধ্যে কি রাখলে তুমি দেখাও। ক্যালভিন ভয়ে তাড়াতাড়ি হিরে খেয়ে ফেলে আর দেখায় মুখে কিছু নেই, তাই আবার খেলা দেখে। আর ক্যালভিন ওর পাশে একজনের বিয়ার খেয়ে নিয়ে রাখে। লোকটা দেখে ওর বিয়ার নেই, তাই একটা বিয়ার কেনে। লোকটার সাথে ডেরেলের বন্ধুরাও কেনে। তখনই ক্যালভিন মেয়েটাকে বলে কি মাল মাইরি। মেয়েটা ভেবেছে ডেরেল বলেছে, তাই একটা চড় মারে। তারপর মেয়েটা চলে যাচ্ছিল, তখন আবার ক্যালভিন বলে কি বাজে মেয়েরা বাবা। মেয়েটা আবার শুনতে পায় আর ডেরেলের গায়ে বিয়ার ঢালে। এদিকে ক্যালভিন আবার সেই লোকটার বিয়ার খায়। এবার লোকটা বলে তুই আমার খাচ্ছিস কেন? এদিকে খেলার মধ্যে ফাউল হয়
আর একটা প্লেয়ারকে বাইরে বসিয়ে রাখে। সবাই ওকে কথা শোনায় আর প্লেয়ারটাও খুব রাগী, তাই সবাইকে উল্টাপাল্টা বলে। এখন ক্যালভিন বিয়ারের গ্লাসটা নিয়ে প্লেয়ারটাকে মারে আর সে জিজ্ঞাসা করে কে এটা করলো। ওখানে সবাই ডেরেলের দিকে ইশারা করে। এবার প্লেয়ারটা রেগে গিয়ে কাঁচ ভেঙে ডেরেলকে মারতে আসে। ক্যালভিন কি করে, লোকটার উপরে লাফ দিয়ে ওকে কামড়ায় আর লোকটা ওকে নিচে ফেলে খুব মারে। ডেরেল বলছে ওটা বাচ্চা, তাও শোনে না আর খুব মারে। ক্যালভিন মার খেয়ে বাড়িতে পড়ে পড়ে ঘুমায়। ওর এমন অবস্থা দেখে ডেরেল বলে হয়তো আমি এখনো তৈরি হয়নি বাবা হওয়ার জন্য, ভেবেছিলাম ক্যালভিনের জন্মদিন পালন করতে পারবো না। তখনই ওর মাথায় একটা বুদ্ধি আসে ক্যালভিনের জন্মদিন পালন করার। পরের দিন ক্যালভিনের জন্মদিন পালন করে আর সবাইকে ইনভাইট করেছে। একজন ডাইনোসর সেজে নাচে ক্যালভিনের সামনে আর ক্যালভিন ওকে কথা শোনায়, তুই নাচা বন্ধ করবি নাকি মার খাবি? এমনিতেই হিরের জন্য আমার পেটে ট্রাফিক জ্যাম হয়ে গিয়েছে আর তুই ফাটা বাঁশের মতো গলায় গান করছিস। লোকটা বলে আমি শুধু কাজ হারানোর ভয়ে কিছু বলছি না, না হলে তোর 12টা বাজিয়ে দিতাম। ক্যালভিন বলে তবে রে শালা দেখ কি করি তোর। এটা বলে ডাইনোসরের লেজ ছিঁড়ে ভিতরে ঢুকে লোকটাকে খুব মারে। অন্যদিকে বুড়ো দোকানে বসে খাচ্ছিল আর টিভি দেখে ক্যালভিনের ব্যাপারে জানতে পারে। এদিকে বাড়িতে ডেরেলের বন্ধুরা ফুটবল খেলবে বলে। ডেরেলের বন্ধুটা একটু হারামি মতো, সবাই খেলে কিন্তু বন্ধুটা ইচ্ছাকৃতভাবেই সবাইকে মারে। ওর বউও খুশি হয় এমনভাবে খেলতে দেখে। এখন খেলার মধ্যে ক্যালভিনকেও মারে, তাই ও রেগে গিয়ে ডেরেলের বন্ধুর বাঁশিতে ধাক্কা মারে। বন্ধুটা শুয়ে বাঁশি ধরে আহ উহ করছে। এদিকে ক্যালভিনরা জিতে যায়। তারপর ক্যালভিনের জন্য কেক নিয়ে আসে আর সবাই উইশ করে। ক্যালভিন কখনো এত ভালোবাসা পায়নি, তাই কেঁদে ফেলে। তখনই বুড়োটা একটা টেডি নিয়ে আসে ক্যালভিনের জন্য আর বলে আমি একটু বেশি রাগ দেখিয়ে ফেলেছি। বুড়ো তো সবই জানে ক্যালভিনের ব্যাপারে, তাই ওকে হাতে নাতে ধরার জন্য এমন নাটক করছে। এখন পার্টি শেষ হওয়ার পর পার্সি ওখানে পৌঁছায় আর বলে ক্যালভিন আমার ছেলে, ওকে নিয়ে যেতে এসেছি। এটা শুনে ডেরেল খুব রেগে যায় আর পার্সিকে ধাক্কা মারতে মারতে বাইরে নিয়ে যায়। পার্সি বলে দেখ ভাই, আমার কিন্তু মটকা গরম হয়ে যাবে আর মটকা গরম হলে তোর মুখের আকার বদলে যাবে। এটা বলে ডেরেলকে মারতে যায় আর ডেরেল ওর হাত ধরে মাথায় মারে। পার্সি মার খেয়ে নিজের নাম ভুলে গিয়েছে আর মাটিতে শুয়ে বলে মা যাবো মা যাবো। এদিকে পার্সির উপর মিস্টার ডাব্লু লোকের নজর রাখছিল আর তারা ভেবেছে ডেরেল সেই মানুষ যে হিরে নিজের কাছে রেখেছে এবং সেটা পার্সিকে দিতে চাইছে না। এখন বাড়ির ভিতরে ভেনেসা জেনেটের সাথে কথা বলছিল। সেই সময় জেনেটের ছেলে এসে বলে আমার পেট যন্ত্রণা করছে। জেনেট ওর পেট পরিষ্কার করার জন্য একটা ওষুধ খাওয়ায় আর ওরা বাড়ি চলে যায়। এদিকে ক্যালভিনের তো পেটের মধ্যে হিরে, তাই ঠিক মতো কিছু খেতে পারছে না আর পেটও ব্যথা, তাই ওই ওষুধটা ক্যালভিনও খায়। ওষুধ খেয়ে ক্যালভিনের হাগা পাচ্ছে আর পেট যন্ত্রণায় চেপে ধরে। ডেরেল বলে কি হয়েছে আমার বাবুর, হাগু করবে? এদিকে ক্যালভিনের পেটে গুড়গুড় করছে আর দুমদাম পাচ্ছে। কিছু সময় পর প্যান্টে পায়খানা করে ফেলে আর ডেরেল বলে বাহ খুব ভালো, এবার তোমার মা এটা পরিষ্কার করবে। এটা বলে রুমে বসেছিল। তখনই ভেনেসা লাফিয়ে ডেরেলের কোলে বসে আর বলে তুমি এইভাবে আমায় সারপ্রাইজ দেবে আমি কখনো ভাবিনি। ডেরেল বুঝতে পারে না কি বলছে। তখন ভেনেসা সেই হিরে বের করে বলে তুমি ওর প্যান্টের ভিতরে এটা রেখেছিলে, তাই আমাকে গু পরিষ্কার করতে বলেছে তাই না? ডেরেল সত্যি বলার চেষ্টা করে কিন্তু ভেনেসা ওকে বলতে দেয় না। তারপর দুজনে রেস্টুরেন্টে যায় ক্যালভিন আর বুড়োকে বাড়িতে রেখে। রেস্টুরেন্টে গিয়ে ভেনেসা বলে ক্যালভিনকে দত্তক নেবে। ডেরেল এটা শুনে খুব খুশি হয়। অন্যদিকে বাড়িতে বুড়ো ক্যালভিনকে ছুঁড়ে ফেলে দিয়ে বলে আমি সব জানি, তুই একটা চোর। ক্যালভিনও বলে হ্যাঁ আমি চোর, আর যে হিরেটা চুরি করেছি ওটা তোর মেয়ের কাছে আছে, আমি শুধু ওটা নিতে চাই, না হলে তোর পরিবার বড় বিপদে পড়বে। ক্যালভিন তাড়াতাড়ি পার্সিকে ওখানে ডাকে আর ডেরেলরা বাড়ি ফিরে দেখে বুড়ো মারছে ক্যালভিনকে। ভেনেসা তাড়াতাড়ি ক্যালভিনকে কোলে নিয়ে বলে বাবা তুমি সত্যি পাগল হয়ে গিয়েছো, আমি লোক ডাকছি, তোমায় পাগলদের হসপিটালে পাঠাতে হবে। বুড়োকে নেওয়ার জন্য দুজন আসে আর নিয়ে যায়। যেতে যেতে বুড়ো বলে সেই পুতুলটা দেখো, ওর মধ্যে প্রমাণ আছে। ওকে নিয়ে যেতে ডেরেল দরজা বন্ধ করে। তখনই আবার বুড়ো এসে দরজা খোলে আর বলে পুতুলটা গিয়ে দেখো। বুড়োকে নিয়ে যাওয়ার পর ক্যালভিনকে উপরে নিয়ে যায়। ক্যালভিন বলে দাদু বাজে। ভ্যানেসা বলে না বাবু এমনটা নয়। এটা বলে কাঁদতে কাঁদতে হিরের আংটিটা খুলে বাথরুমে যায়। সেই সুযোগে ক্যালভিন হিরে নিয়ে ওখান থেকে পালায়। এদিকে ডেরেল বাড়ির মধ্যে পুতুলটা দেখে সেটা তোলে আর বুঝতে পারে ওর মধ্যে ক্যামেরা আছে। পুতুলে রেকর্ড হওয়া ভিডিও দেখে জানতে পারে ক্যালভিন কোনো বাচ্চা নয় আর হিরেটা ওই চুরি করেছে। তাড়াতাড়ি উপরের রুমে গিয়ে ভেনেসাকে ডাকে আর দেখে সেখানে ক্যালভিনও নেই এবং আংটিটাও নেই। ডেরেল বলে তোমার বাবা ঠিক বলেছিল। তাড়াতাড়ি পুলিশকে ডাকে আর এদিকে ক্যালভিন পার্সির সাথে ছিল। তখন জানতে পারে মিস্টার ডাব্লু ডেরেলকে মারতে যাচ্ছে, কারণ ওরা জানে ডেরেল হলো পার্সির সঙ্গী। এটা শুনে পার্সিকে লাথি মেরে গাড়ি থেকে ফেলে দিয়ে বাড়ির দিকে যায়। এদিকে বাড়িতে দরজায় বেল বাজতে ডেরেল পুলিশ ভেবে দরজা খুলে দেখে মিস্টার ডাব্লু এসেছে। ডাব্লু বলে আমাদের হিরে ফিরিয়ে দাও, কিন্তু ডেরেলের কাছে তো হিরে নেই, তাই ওদের বলে হিরে ওর কাছে নেই। কিন্তু
ডাবলু ওর কথা বিশ্বাস করে না আর ডেরেলকে মারতে যায়। তখনই ক্যালভিন বাচ্চা সেজে ওদের সামনে যায় আর নাটক করে। ডেরেল বলে এটা আমার ছেলে, এর কোনো ক্ষতি করো না। ডাবলু ও বাচ্চাকে উপরে ঘরে রেখে আসতে বলে। একজন ক্যালভিনকে নিয়ে যায় আর বলে নিচে থেকে তোমার বাপের চেল্লানোর আওয়াজ শুনতে পেলে ভয় করবে না একদম। ক্যালভিনকে ঘুমাতে বলে লাইট অফ করতেই ক্যালভিন ব্যাট নিয়ে লোকটাকে মারে। লোকটা লাইট জ্বালাতে দেখে ওখানে কেউ নেই আর ক্যালভিন শুয়ে আছে, তাই লাইট অফ করে। তখন আবার ক্যালভিন ওকে মারে। লোকটা চারিদিকে ভালোভাবে দেখে কিন্তু কাউকে দেখতে পায় না, তাই আবার মুখ দিয়ে সুইচ বন্ধ করার আওয়াজ বের করে আর দেখে ক্যালভিন উঠে মারছে। এদিকে নিচে ডাবলু মারছে আর ভয় দেখায় যদি হিরে না ফিরিয়ে দাও তাহলে তোমার নিষ্পাপ শিশুকে অনেক কষ্টও দেবো। এটা বলা মাত্র সিঁড়ি থেকে লোকটা গড়িয়ে নিচে পড়ে আর সেই সুযোগে ডেরেলও ওখান থেকে পালায়। ডাবলু বাচ্চাটা ধরতে বলে আর নিজেই ডেরেলকে ধরতে যায়। এদিকে ক্যালভিনকে ধরতে গিয়ে দেখে সে চুপচাপ দাঁড়িয়ে আছে। লোকটা ক্যালভিনকে কাছে ডাকতেই সেই খেলনা রকেটটা চালায়। রকেটটা সোজা গিয়ে লাগে লোকটার বাঁশিতে আর ক্যালভিন একটা ব্যাট নিয়ে ওকেও মারে। এদিকে ডেরেলকে ধরার জন্য ডাবলু বন্দুক নিয়ে যায় আর ডেরেল একজোড়া গ্লাভস পরে ডাবলুকে মারে। তারপর বন্দুক নিয়ে বলে এবার বল দেখি কি করবি। কিন্তু বলদ এটাই ভুলে গিয়েছে ও বন্দুক চালাতে পারবে না, সেটা দেখে ডাবলু ভয় পায় না। ডেরেলের থেকে বন্দুক নিয়ে মাথায় চাঁটি মারতে মারতে বাইরে নিয়ে যায়। এদিকে তারা দুজনে ক্যালভিনের কাছে এসে বলে অনেক হয়েছে, এবার কিন্তু আমি আর ভালোবাসা দিয়ে বোঝাবো না, আমার কাছে আরও উপায় আছে। ক্যালভিন বলে তবে দেখা কি উপায় আছে তোদের কাছে। এটা বলেই দুজনের ডিমে লাথি মারে আর লাফিয়ে মাথায় মারে। মার খেয়ে দুজনে পড়ে যায়। একজন উঠে বলে তুই শয়তানকে জাগিয়ে দিয়েছিস, এবার দেখ কি হয়। ক্যালভিন বলে তোর শয়তানকে এক্ষুনি ঘুম পাড়াচ্ছি, এটা বলে আবার মারে। তারপর দ্বিতীয় লোকটা ওঠে আর ওকেও মারে। দুজনে মার খেয়ে কেলিয়ে পড়ে থাকে। তখনই ডাবলু এসে দেখে দুজনে কেলিয়ে পড়ে আছে। ডেরেলকে বলে এখানে বাচ্চা ছাড়া আর কেউ আছে। ডেরেল বলে কেউ নেই। তখনই পাশের ঘরে গিয়ে দেখে ক্যালভিন প্লেন নিয়ে খেলছে। ডাবলু বলে প্লেনকে দূরে সরাতে। ডেরেলও বলে বাবু প্লেনটা দূরে ছুড়ে দাও। ক্যালভিন জোরে দূরের দিকে ছোড়ে আর দুজনে পাখি চেপে ধরে নিজেদের। ডাবলু বলে তোমরা পাখি ধরেছো কেন। ওরা দুজনে পিছনে দেখতে বলে। ডাবলুও পিছনে ঘুরে দেখতেই ওর পাখিতে প্লেনটা এসে লাগে। ডেরেল বলে এই কারণে পাখিটা ধরে আছি আমরা। তারপর পুলিশ এসে ডাবলুকে ধরে নিয়ে যায় আর ক্যালভিন চুপচাপ ওখান থেকে পালাবে ভাবে, কিন্তু পুলিশটা বলে তুমি কোথায় চললে পুচু। ক্যালভিনকে কোলে নিতে ডেরেল বলে বাবু তুমি কি কিছু দিতে চাও পুলিশ কাকুকে। ক্যালভিন বলে না, কিন্তু ডেরেল ওকে ভয় দেখায় জেলে যাওয়ার, তাই চুপচাপ হিরে বের করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশটা বলে এবার তোমরা পুরস্কার পাবে হিরে খুঁজে দেওয়ার জন্য 80 লক্ষ টাকা। এটা শুনে দুজনে খুব খুশি হয়। তারপর পুলিশ চলে যেতে ক্যালভিন বলে যা হয়েছে সেটা ভেবে কিছু মনে করো না। ডেরেল বলে আমি কিছু মনে করছি না, তবে নকল বাপ হয়ে খুব ভালো লেগেছে। ক্যালভিন বলে আবার তুমি নাটক শুরু করলে। ক্যালভিন কাঁদতে কাঁদতে বলে তবে হ্যাঁ আমারও ভালো লেগেছে, কিন্তু আমার বাপকে সেটাই জানি না। তবে এটা জানি তুমি একদিন খুব ভালো বাবা হবে। এবার আমি চলে যাব পিছনের রাস্তা দিয়ে, তারপর তুমি আর কোনোদিন আমায় দেখতে পাবে না। ডেরেল বলে আসলে আমাদের বাড়ির পিছনে রাস্তা নেই। ক্যালভিন বলে ঠিক আছে, তবে আমি সামনে দিয়ে চলে যাচ্ছি। দরজা থেকে বেরিয়ে বলে আমার কথা কি একটু মনে পড়বে না তোমার। ডেরেল বলে নিজের খেয়াল রেখো, এবার যাও। ক্যালভিনও কাঁদতে কাঁদতে যায় আর বলে আমায় কেউ ভালোবাসে না, বেটে বলে কি আমি মানুষ নয়। ওর কষ্ট দেখে ডেরেল বের হয়ে বলে আমার সাথে দুধ খাবে। ক্যালভিন খুশি হয়ে ওকে জড়িয়ে ধরে আর মুভি এখানেই শেষ হয়। এতক্ষণ আপনার সাথে আমি ছিলাম যুবরাজ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, এবং ভিডিও দেখার জন্য ধন্যবাদ।